আজকে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো একটা কোনো সংগঠনের নামে, এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে, আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। কখনো পুলিশের দিকে গিয়ে ইট পাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। তার সমস্যাটা কি হচ্ছে? এই রাজনৈতিক ফায়দা তুলতে নেবে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়ালুটেড করে দিচ্ছে। এই যে অন্যায় প্রতিরোধ, এর আমরা ধিক্কার জানাচ্ছি। দলদাস পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। অবশ্যই তাই, আমরা একদম শান্তিপূর্ণ মিছিল করছিলাম, সেখানে আমাদের আটকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা তো চেষ্টা করছি শান্তিপূর্ণ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ধর্মের ওপর অত্যাচার হোক না কেন আমরা কখনোই মেনে নিতে পারি না। সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নেই, এটা দেশের ব্যাপার। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাকে বিদেশে রাজনীতিতে হস্তক্ষেপ করতে কেউ বলেনি, ওটা আপনার ক্ষমতা নেই। আপনি কি আবেদন করতে পারেন না যে বাংলাদেশের সরকার বাংলাদেশ পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশে যে অত্যাচার চলছে, বাংলাদেশে যে হিংসা চলছে, বাংলাদেশে যে হিন্দু এবং উদারবাদী মুসলমানদের উপরে আক্রমণ চলছে, সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন। এ কথা বলা মানে এটা নয় যে আমি বিদেশি কোনো বিষয় হস্তক্ষেপ করছি। আমরা প্যালেস্টাইন নিয়ে বলি না? আমরা কি বলিনি যে প্যালেস্টাইনের উপরে এই আক্রমণ বন্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ? এ কথাকে আমরা বলতে পারি না? আমরা কি কথা বলতে পারি না যে বাংলাদেশে হিংসা বন্ধ হোক, সেখানে সব মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া হোক? এ কথাকে আমরা বলতে পারি না? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।